আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে এআই এর মাধ্যমে একটা ইমেজ ক্রিয়েট করে সেটা ভেক্টরে কিভাবে রূপান্তর করতে হয় সেটা দেখাবো ইনশাআল্লাহ। তো শুরু করা যাক ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা চ্যাটজিপিটি কিংবা যে কোনো এআই এর মাধ্যমে প্রম্পট লিখিয়ে নিব। প্রম্পট দেখুন আমার লেখানো আছে প্রম্পট কিছু, এগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ইচ্ছা করলে ইউজ করতে পারেন। তো এই প্রম্পটটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে এই সোরা ভার্সন আছে এআই এরই, এই চ্যাটজিপিটির সোরা ভার্সন এখানে চলে গেলাম। এইটা একদম ফ্রি টুলস, আপনারা ইচ্ছে মতো ইমেজ জেনারেট করতে পারেন এবং ভালো কোয়ালিটির ভেক্টর স্টাইলের। তো এই সোরা ভার্সনে আমরা আমাদের ইমেজ প্রম্পটটা আমরা এখানে পেস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের ইমেজ অপশন আছে, ইমেজ অপশনে ক্লিক করে তারপরে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন যেন এটা রেশিও, ইমেজ রেশিওটা যেন 1:1 হয়। এখানে পেস্ট করার পর ক্লিক করে দিলাম, এই তো জেনারেট হওয়া শুরু হয়ে গেল। এখন চলুন আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই। সো আমার একটা একই প্রম্পট দিয়ে বানানো ছিল, ওইটা আমি ওপেন করে নিচ্ছি। জি, এটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমাদের কাজ শুরু হবে, ইমেজ থেকে ভেক্টর তৈরির কাজ। সো একটু ওয়েট করেন, আমার ল্যাপটপটা একটু স্লো। যাই হোক, ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের এই তো এটা দেখতে পাচ্ছেন যে এটা যখন আমরা জুম করব, এটা জুম করার পর এটা জুম করা অবস্থায় দেখছেন হালকা ফেটে যাচ্ছে, এটা জেপিজিতে আছে সেজন্য এরকম হচ্ছে। এটা আমরা এখন ভেক্টর করব আমরা ইমেজ ট্রেসের মাধ্যমে। সো এটা আমরা ক্লিক করলাম ছবির উপর, তারপর এই যে ইমেজ ট্রেস অপশন দেখতে পাচ্ছেন, ইমেজ ট্রেসের উপর ক্লিক করে ডিফল্ট, এই ডিফল্ট অপশন ক্লিক করবেন। তারপর দেখবেন একটু লোড হচ্ছে। আচ্ছা যাই হোক, এরপর এক্সপ্যান্ড করে দেবেন, এক্সপ্যান্ড ডিফল্ট, তারপর এক্সপ্যান্ড করার পর আনগ্রুপ করে দিবেন। আনগ্রুপ করলেই দেখবেন আমাদের এটা ভেক্টর হয়ে গেছে। আমাদের এই ভেক্টরটা কিন্তু এখনও কিন্তু আমাদের মার্কেট প্লেসে দেওয়ার জন্য এখনও তৈরি হয়নি, কারণ এইটা এখনও মার্কেট প্লেসের জন্য উপযুক্ত নয়। এই যে দেখতে পাচ্ছেন সাদা অংশগুলো রয়েছে, এগুলো সব আমাদের একটা একটা করে ধরে সব ডিলিট করে দিতে হবে। এই সাদা অংশগুলো রাখবেন না, কারণ এই সাদা অংশগুলোর কারণে অনেক সময় মার্কেট প্লেসে অ্যাকসেপ্ট করে না। যাই হোক, আমরা একটা একটা করে ধরে সাদা অংশগুলো ডিলিট করে দেবো, যদিও এটি সময় সাপেক্ষ, কিন্তু এটা করতেই হবে। সো একটা একটা করে আমরা ডিলিট করব। আপনারা ইচ্ছে করলে অন্য কোনো এআইয়ের মাধ্যমে ছবিও বানাতে পারেন। আমি চ্যাটজিপিটির সোরা ভার্সনটা ইউজ করে থাকি, কারণ কোয়ালিটিটা এখানে ভালো আসে। অন্য এআইয়েরও কোয়ালিটি ভালো আসে, কিন্তু আমার এটা ইউজ করতাম কমফোর্ট ফিল করি একটু বেশি। যাই হোক, জি দেখতে পাচ্ছেন এখন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, কারণ আমাদের চেক করতে হবে কোনো সাদা অংশ এর ভিতরে থেকে গেল কি না। সো এটা পিছনে দিয়ে দেই, ফিল কালারটা একটু চেঞ্জ করে দেই। চেঞ্জ করার পর এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম, চেঞ্জ করার পর ব্যাকগ্রাউন্ডে দিলাম, সেন্ড টু ব্যাক। ওই দেখতে পাচ্ছেন আমাদের সাদা অংশ এখনও থেকে গেছে এখানে, এইগুলো আস্তে আস্তে ডিলিট করে দিতে হবে। এইগুলো আমার এটা মনে হয় গ্রুপ করা আছে সেই জন্য হচ্ছে না আর কি। সো আনগ্রুপ করে নিতে হবে। যাই হোক, এই তো এখন আনগ্রুপ করে নিলাম। তারপর দেখবেন আমরা এই সাদা অংশগুলো ডিলিট করে দিলাম যেগুলো আছে। এখনও কিন্তু কাজ হয়নি, কারণ এইভাবে দিলেও মার্কেট প্লেসে অনেক অসুবিধা হতে পারে। আমাদের আরও কিছু কাজ বাকি আছে, আমরা ধাপে ধাপে সেগুলো দেখব। একটু ওয়েট করুন।
যাই হোক, এখন আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ দেওয়ার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে নতুন একটা আর্টবোর্ড নিলাম। এই আর্টবোর্ডে সেভ দেওয়া যাবে না, নতুন নিউ আর্টবোর্ড নিব 4000 বাই 4000, 4000 বাই 4000 আর্টবোর্ড নিলাম একটা। একটু ওয়েট করুন। আর্টবোর্ডটা নেওয়ার পর তারপর আমরা এখানে পেস্ট করে দেব কন্ট্রোল ভি দিয়ে, কন্ট্রোল সি দিয়ে কপি করা, এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে একটু বড় করে নেব। আর্টবোর্ডের যতখানি আর্টবোর্ড সেটার মাপ অনুযায়ী আপনাদের আর্টবোর্ডে ভিন্নতাও হতে পারে, সো আপনারা বুঝতেই পারবেন। যাই হোক, এইখানে আমরা বাইরে নিয়ে আসলাম, দেখলাম আর কোনো সাদা অংশ বাদ আছে কি না। তো এইখানে আমরা একটা সাদা অংশ দেখতে পাচ্ছি, এটা আবারও আনগ্রুপ করে দিতে হবে। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে আনগ্রুপ করলাম, তারপরে সাদা অংশটা কেটে দিলাম। বাস, এখন আমাদের ভেক্টর কমপ্লিট। এখন আমরা ইচ্ছে করলে এটা মার্কেট প্লেসে দিতে পারবো। সো কন্ট্রোল এ দিয়ে অবশ্যই অ্যালাইন করে নেবেন, অ্যালাইন যেন মাঝখানে থাকে, আর্টবোর্ডের একদম মাঝখানে। সো অ্যালাইন করার জন্য আমার উপরে দেখতে পাচ্ছেন অ্যালাইন অপশন রয়েছে, কিন্তু আমি উইন্ডো থেকে দেখাচ্ছি কীভাবে অ্যালাইন করবেন। সো এই যে অ্যালাইন অপশন থেকে এইটা একদম আর্টবোর্ডের মাঝখানে দেবেন, অ্যালাইন টু আর্টবোর্ড রাখার পর মাঝখানে দিয়ে দিবেন। আমাদের মনে হয় গ্রুপ করা নেই, সেই জন্য আমাদের এটা সরে যাচ্ছে। দাঁড়ান, গ্রুপ করে দিচ্ছি আগে। আমাদের লেয়ার দেওয়া আছে, দেখেন উপরে আমাদের লেয়ার দেওয়া আছে, সেই জন্য একটু ডিস্টার্ব দিচ্ছে। এখন আমরা এই লেয়ারটা মার্জ করে দেব। আমি এটা মার্জ করে নিই, পরবর্তীতে আমি মার্জ করে দিয়েছি, আপনারা এটা আগেই মার্জ করে দিবেন। মার্জ করে পাথফাইন্ডার টুলের মাধ্যমে এই অ্যালাইনের পাশেই দেখবেন পাথফাইন্ডার টুল আছে, পাথফাইন্ডার টুলে গিয়ে কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবেন, করে মার্জ করে দিবেন, তাহলে দেখবেন লেয়ার সব এক হয়ে গেছে। যাই হোক, লেয়ার এক হয়ে যাওয়ার পর অ্যালাইন হবে। এখন অ্যালাইন করার পর আমরা আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, অল সিলেক্ট ড্রাগ করে সিলেক্ট করব, কিংবা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম আবার। এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যালাইন হয়ে গেছে একদম আর্টবোর্ডের মাঝখানে। সো আমাদের কাজ প্রায় শেষ। এখন আমি আরেকবার চেক করে নিলাম ভালোভাবে যে কোথাও কিছু বাদ আছে কি না। আমাদের এটা এখন মার্কেট প্লেসের জন্য তৈরি। সো এখন আমরা সেভ অ্যাজ দিলাম, সেভ অ্যাজ দিয়ে ইপিএস ভার্সনে, আমরা মার্কেট প্লেসের জন্য ইপিএস ভার্সনে ভালো চলে, কিন্তু যদি আপনার পিএনজি ট্রি দিতে চান তাহলে তো এআইএ নিতে হবে। তো আমরা ইপিএস 10 দিলাম, ইপিএস 10 দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন আবারও আরেকটা আমরা আরেকটা সেভ করব, এক্সপোর্ট দিয়ে সেভ ফর ওয়েব লিগাসি এইখানে দিব, এক্সপোর্টে গিয়ে। তারপরে এখান থেকে ইচ্ছা করলে দেখার ইচ্ছা থাকলে আমরা ফিট টু স্ক্রিন করে দেব, ফিট টু স্ক্রিন করে দিলে দেখতে পারবেন এটা। তারপরে অবশ্যই জেপিইজি কিংবা পিএনজি দিলে পিএনজি 8 দিতে পারেন, জেপিইজি দেওয়ার পর ম্যাক্সিমাম, পিএনজির ক্ষেত্রেও জেপিইজির ক্ষেত্রে ম্যাক্সিমাম দিবেন অবশ্যই, তারপর সেভ দিবেন। আমাদের ভেক্টর মার্কেট প্লেসের জন্য তৈরি। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।